সো গাইস, তোমাদের এত তো ভালোবাসা এবং এত তো সাপোর্টে আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি পার্ট 2 নিয়ে। এবং সেই লিজেন্ডারি গল্পটা, যে গল্পটা হচ্ছে গিয়ে ফেস টু স্ক্রিন বের করতে গিয়ে একটা মানুষের জীবনের ভয়ঙ্কর কিছু কাহিনী। সো চলো সে রিয়েল স্টোরি পার্ট 1 এর একদমই শেষের দিকে যাই এবং পার্ট 2টা আমরা শুরু করে ফেলি। সো পার্ট 1 এর একদমই শেষের দিকে ব্যাপারটা এরকম ছিল যে আমাদের আফুটা ওই ভাইটাকে আবার ইউআইডি দেয় এবং ওই ভাইয়াটা যে ডায়মন্ড সেলার তাকে আবার ইউআইটা দেওয়ার ট্রাই করে। ঠিক তখনই ওই সেলার আবার ওয়াইফাইটা চলে যায় এবং ওই ভাইয়াটা আসলে অনেকবার মেসেজ দেয়, কিন্তু ওই সেলারের কোনো রেসপন্স ছিল না, কোনো রিপ্লাই ছিল না এবং ভাইয়াটা লিটারেলি লজ্জায় পড়ে যায় যে আমি এই আপুটারে এখন বললাম যে আমি পাঠাই দিতেছি, এখন আমি কোন মুখে বলবো যে এই সেলার তো আমার রিপ্লাই করতেছে না। ঠিক তখনই আসলে ছেলে আর কি করবে, একদম সত্য কথাই বলে দিছে, আচ্ছা আপনার ইউআইডি তো আমি ওই সেলারকে দিছি ডায়মন্ড পাঠানোর জন্য, কিন্তু ওই কোনো একটা প্রবলেমের জন্য হয়তো বা রিপ্লাই করতেছে না। সো সে যদি অনলাইনে আসে হয়তো বা আপনার ডায়মন্ডটা পাঠাই দিবে, আপনি চিন্তা করবেন না। সো এমনই একটা মেসেজ ছিল ওই ভাইয়ের কাছ থেকে। তবে ওই মেয়েটা আসলে তখনই আমাদের সাবাবুটা তখনই ভাবতে শুরু করে, আচ্ছা ছেলেটা কি ফটকা, ছেলেটা কি ধান্দাবাজ, ছেলেটা কি আমার সাথে শুধু টাঙ্কি মারার প্ল্যানিং করতেছে এমন কিছু। বাট আফু তো আসলে ওই টাইপেরই ছিল না, আসলে আফু ওই কিছু পছন্দই করতো না। সো যাক, এমন কিছুটা সময় যাওয়ার পর আফু চলে যায় অফলাইনে। প্রায় 1.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে, আফু অনলাইনে আসে না। ঠিক তখনই ওই অ্যাক্টিভ হয়ে যায় ডায়মন্ড সেলারটা। অ্যাক্টিভ হয়ে দেখে যে অনেকগুলো মেসেজ এবং ভাইকে রিপ্লাই করে, ভাই 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 আই এম টোটালি সরি যে আমার বাসায় ওয়াইফাই চলে গেছিল। ঠিক তখনই ওয়াইফাইটা চলে যায় যখন আপনি ইউআইটা দেন। আমার ফোনেও এমবি ছিল না যে আমি এমবিটা দিয়ে আপনাকে টপ আপটা করে দেব, বাট তার জন্য আমি ভাই টোটালি সরি। ঠিক এরকমই একটা রিপ্লাই ছিল ওই সেলারের কাছ থেকে। বাট ততক্ষণে আর কি হওয়ার, ওই আফু অনলাইনে নাই। বাট ওই ভাইটা যখন শিওরি হয়ে গেছে যে এই ইউআইডিতে মান্থলি পাঠাইতে হবে, তখন ওই ভাইটা আসলে কোনো কিছু চিন্তা না করে এই ইউআইডিতে একটা মান্থলি দিয়ে দেয় এবং এই মান্থলিটা দেওয়ার পরই টিকটকের অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করে, সরি এখানে একটু মিস্টেক করে ফেলাম, টিকটক অ্যাকাউন্টে গিয়ে ওই আফুটার ইনবক্সে গিয়ে মেসেজ করে, আচ্ছা আপনাকে কিন্তু আমি মান্থলি পাঠিয়ে দিছি, আমি আমার কথা রাখছি, এখন আপনি সেই মান্থলি ডায়মন্ড দিয়ে ফিস্ট স্কিন ইজিলি বের করতে পারবেন এবং কিছু ডায়মন্ড তো অবশ্যই থেকে যাবে মান্থলিতে। সো সেই ডায়মন্ডগুলা দিন জমায়া আপনি অন্যান্য কোনো স্কিন বা আপনার পছন্দ মতো যে কোনো একটা ড্রেস নিতে পারেন। সো ওই আফুটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লিটারেলি 4 ঘন্টা পর অনলাইন হয়েছে। আই মিন কি করছে এই আফুটা অ্যাকচুয়ালি আমাকে গল্পের মধ্যে ওইরকম ভাবে ক্লিয়ার করে নাই, বাট লিটারেলি 4 ঘন্টা পর যখন অনলাইনে আইছে, আফু দেখা তো এতগুলা মেসেজ দেখা তো আফু নিজে একটু অবাক হয়ে গেছে যে এই ভাই আমাকে এতগুলা মেসেজ কেন দিল। এখন যখন দেখছে যে ডায়মন্ডের ব্যাপারে কথা বলছে, ওই আফু মেসেজগুলা সিন না করে লিটারেলি চলে গেছে তার অ্যাকাউন্টের মধ্যে ডায়মন্ড চেক করতে এবং গিয়ে আফু লিটারেলি অবাক, ওরে মা 1000+ ডায়মন্ড। আরে আফু তো পুরোপুরি খুশি হয়ে গেছে, মানে আফু কি করবে তখন চিন্তা করতেছে। সো আফু বের হয়ে আগে ওই ভাইটাকে বলতেছে আপনিও গেমে আসেন এবং গেমে আসছে এবং আফু ওই ভাইটাকে এত বেশি থ্যাঙ্কস দিতেছে যে আফুর এত পছন্দের একটা ফিস্ট স্কিন, এত পছন্দের একটা লিজেন্ডারি আইটেম ওই আফুটাকে বের করার জন্য এই ভাই একটা সাহায্য করতেছে। এই জিনিসটা ভেবেই আফু আসলে থ্যাঙ্কস দিতে অ্যাকচুয়ালি পাগলে করে ফেলতেছে। সো ভাইটা অ্যাকচুয়ালি নর্মালি বলতেছে যে আচ্ছা এত খুশি হওয়ার কিছু নাই, জাস্ট এটা মালতেই তো দিলাম, এমন কোনো ব্যাপার না, এটা কোনো বিগ ইস্যু না। সো ওই ভাইয়াকে গ্রুপে রেখেই কথা বলতে বলতে ঠিক তখনই সে কিন্তু তার সেই কাঙ্ক্ষিত ফিস্ট স্কিনটা বের করে ফেলে এবং ফিস্ট স্কিনটা বের করে তারা দুইজন আবার খুশি মনে গেম খেলতে থাকে। এখন থেকে আসলে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, হালকা পাতলা একটা ফ্রেন্ডশিপের মতো তৈরি হয়ে যায়। তখন থেকে তারা কিন্তু একই সাথে গেম প্লে করে, যখনই অনলাইনে আসে একজনকে ইনভাইট করে এবং সেই ইনভাইট থেকে টুকটাক যতক্ষণ সময় খেলা যায়, কখনো আধা ঘন্টা, কখনো 2টা বা একটা ম্যাচ, কখনো 1 থেকে 1.5 ঘন্টার মতো সময়, এরকম একটা টাইম নিয়ে তারা কিন্তু গেম প্লে করে এবং এরকম ভাবে গেম প্লে করতে করতে তাদের মধ্যে কিন্তু একটা ছোটখাটো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় এবং ওই ভাইটা তখন বলে, আচ্ছা আমরা তো আজকে কয়েকদিন ধরে গেম প্লে করতেছি, আমাদের কি কোনো সম্পর্ক হতে পারে না? সাফু বেসিক্যালি কিছুটা চিন্তা করে বলে, আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, যতটুকু জানি আপনি আমাকে একটা হেল্প করছেন, আমি আপনার নাম জানি না, আপনি কি করেন সেগুলো জানি না, আপনার ব্যাপারে আমি ওইরকম কিছুই জানি না। সো তখন আস্তে আস্তে ওই ভাইটা এক্সপ্লেন করতে থাকে অ্যাকচুয়ালি সে কি করে, সে কিভাবে কি করে।
শুরুতে আমি ওই ভাইটার নামটা বলতে চাই, নামটা হচ্ছে তুর্য, এবং তুর্য চৌধুরী শুভ ছিল তার নাম। এবং গাইস, ইউ ক্যান ইমাজিন দ্যাট এই ভাইটা এত বেশি রিচ কিটও ছিল না, বাট ও মানুষদের এভাবে ডায়মন্ড কিভাবে দিত, এই জিনিসটা ভাবলে কেমন যেন একটু অবাক লাগে না? এন্ড এই কথাগুলো অ্যাকচুয়ালি এই আফুটা শেয়ার করছে। আচ্ছা, আপনি তো স্টুডেন্ট হওয়ার কথা, তাই না? সো তখন ওই ভাইটা বললেন, না আমি তো স্টুডেন্ট না, আমি জব করি। সো তখন বলতেছে, জব করেন, কিসের জব করেন? সো কথা বলতে বলতে আসলে পার্সোনালি অনেক কিছুই শেয়ার করা হয়ে যায়, এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ক্লোজ হয়ে যায়। এবং ওই ক্লোজের সাথে সাথে তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হয়ে যায়, যে কথাটা আমি বলতে গিয়ে বলি নাই। তাদের মধ্যে আসলে সম্পর্কটা হয়ে যায় একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক, এবং তারা এখন থেকেই একজন একজনকে সারা তেমন একটা গেম প্লে করে না। যদি ছেলেটা আসে, মেয়েটাকে নক দেয়, আচ্ছা সাবা আসো তো আমরা গেম প্লে করি, এবং ওই আফুটাও বলে আচ্ছা চলো গেম প্লে করা যাক। সে এরকম করতে করতে একটা সময় আপনি থেকে তুমিতে চলে আসে, এবং তাদের মধ্যে মোটামুটি এখন একটা ফ্রেন্ডশিপ, ভালো একটা সম্পর্ক চলতেছে। সব সময় শেয়ারিং, সব সময় কেয়ারিং। খাওয়া দাওয়া করছো? আচ্ছা, কি করতেছো এখন? বাসার সবাই ভালো আছে তো? আচ্ছা, তোমার গেম প্লে করতে কেমন লাগে? আচ্ছা, তোমার ফেভারিট কালার কি? সো একজন কি এরকম কমন কোশ্চেন গুলা করতে করতে তাদের মধ্য থেকে অনেকের অনেক কিছু শেয়ার হয়ে যায়। ফেভারিট ফুড, ফেভারিট কালার, ফেভারিট আইটেম, অনেক কিছুই একজনের থেকে জেনে নেয়। সো সেই তুর্য জেনে নেয় আমাদের সাবাফুর অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো পছন্দ, এবং সাবাফু জেনে নেয় তুর্য ভাইয়ের অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো পছন্দ। এবং এগুলো তো অ্যাকচুয়ালি কমন ব্যাপার ছিল না, কারণ তারা কেউ কেউ একটা সময় চিনতও না। বাট বর্তমানে তাদের মধ্যে মিউচুয়ালি একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, এবং এই ফ্রেন্ডশিপটা এমন একটা জায়গায় স্টপ হয়ে যায় যখন ওই ভাইটা হঠাৎ করে বলে, আচ্ছা সাবা, আমি না তোমাকে কেমন যেন একটু বেশি বেশি ফিল করি, তুমি কি এমন কিছু ফিল করো? সো সাবা ফুটা তখন বলে, বেশি বেশি ফিল করো মানে? বেশি বেশি বলতে কি বোঝাতে চাইতেছো তুমি? সো ঠিক এমন একটা অবস্থায় আমাদের পার্ট 2 আজকে শেষ হয়ে যায়, এবং পার্ট 1 থেকে পার্ট 2টা কিছুটা হয়তো বা বোরিং লাগতেছে, বিকজ গল্পটাই ছিল এমন, আর আমাকে এরকম ভাবে হয়তো বা বর্ণনা করতে হতো। সো গাইস, পার্ট 3-তে এমন একটা ইন্টারেস্টিং আসতে যাচ্ছে আইটেমটা, যে জিনিসটা দেখলে হয়তো বা তোমরা পার্ট 3-তে গল্পটা দেখে আরো বেশি টুইস্ট পাবা, আরো বেশি মজা পাবা। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফিজ গাইস। তোমাদের বেশি বেশি ক্রাউড চাই, তোমাদের বেশি বেশি চাহিদা চাই কমেন্ট বক্সে। আল্লাহ হাফিজ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।